মৃত ব্যক্তি কেন্দে কেন্দে বলিবে, যে চারজনা নিয়ে যাবে কবরে, সেই চারজনা যাবেন বিউঝেন সঙ্গেতে। যে চারজনা নিয়ে যাবে কবরে, সে চারজনা যাবেন বোঝেন সঙ্গেতে। অবশেষে সে চারজনা গেল না কবরেতে, নামাইল দুইজনা। অবশেষে সে চারজনা গেল না কবরেতে, নামাইল দুইজনা। কবর থেকে সে দুইজনা উঠিল, মৃত ব্যক্তি কেন্দে কেন্দে বলিল, কোথায় আছেন পরাণের আব্বা জান গো বসিয়া, হকের দাবি দেন গো আমায় ছাড়িয়া। কোথায় আছেন পরাণের আম্মি জান গো বসিয়া, দুধের দাবি দেন গো আমায় ছাড়িয়া। কোথায় আছেন পরাণের ভাই বোন বসিয়া, খুশির সাথে দেন গো আমায় পঠাইয়া। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই ফারিয়ানি পশ্চিম টোলা, নাকি এটা ফারিয়ানি পশ্চিম টোলার এই জামে মসজিদের জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মোহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের ২য় নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমাদের সব থেকে মানুষের জন্য বড় দুশমন কে বলেন তো আপনারা? মানুষের জন্য সব থেকে বড় দুশমন, ওর থেকে আর বড় দুশমন কেউ নেই। বলতে পারবেন? শয়তান। মানুষের সব থেকে বড় দুশমন কি? একটু জোরে বলেন। শয়তান। শয়তানকে দেখেছি কোনোদিন? দেখেছি ভাই?
কেউ দেখেনি শয়তানকে। শয়তান এত বড় দুশমন, এত বড় দুশমন, যখন আপনি আপনার ছেলেরাকে মেয়েরাকে বিদেশে কোনো জায়গাতে যখন পাঠাবেন, রাস্তাতে কোনো জায়গা যদি খারাপ থাকে, চোরের ডর হয়, বদমাইশের ডর হয়, বা আরো কোনো ভূত ভাতালির যদি ওখানে ভয় হয়, আপনি কি বলবেন? আব্দুল্লাহ রে, রাস্তাঘাট খুব খারাপ, তাড়াতাড়ি করে বাড়ি ঘুরবে, বলে কে বলি না? এই আব্দুর রহমান শোন, যাবি যা, কিন্তু ওই অমুক জায়গাতে খবরদার বসিস না, ওখানে খুব তাড়াতাড়ি করে পার করবে। মানে আপনি জানছেন ওই জায়গাটা হলো খারাপ, বা ওখানে বদমাইশ আছে, ওখানে গুন্ডা আছে, এই জন্য ওখানে ভয় আছে, যার কারণে আপনি বলছেন তাড়াতাড়ি করে ওখানে পার কর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, শয়তান কত বড় দুশমন, সুবহানাল্লাহ। সেই শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, হো ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, ও ঈমানদার বান্দা বান্দি যাহারা ঈমান এনেছো, এক আল্লাহ তো বলে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছো, মওত বলে যারা বিশ্বাস করেছো, কোরআন আমার কিতাব, কিতাব বলে বিশ্বাস করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, হো ঈমানদার বান্দা বান্দি, তোমরা শুনে নাও, ইসলাম ধর্মে তোমরা পরিপূর্ণ হয়ে যাও, ইসলাম ধর্মে তোমরা পরিপূর্ণ হয়ে যাও, ইসলাম ধর্মে তোমরা পূর্ণভাবে ঢুকে যাও। এক নম্বর কথা। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, ইসলামে ঢোকা পর, দ্বীনে ঢোকা পর, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পায়রবি করিও না, শয়তানের ইত্তেবা করিও না, শয়তান যে পথে চলছে ওই পথে খবরদার তোমরা চলিও না। তিন নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন মাওলানা কেন চলবো না? শয়তানের পথে চলতে গেলে কি হবে? শয়তানের রাস্তাতে চলতে গেলে কি হবে? কি ক্ষতি আছে, কি নোকসান আছে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান হলো তোমাদের খোলা হওয়া দুশমন, শয়তান তোমাদের খোলা হওয়া দুশমন। এই জন্য খবরদার খবরদার, ইসলামে ঢোকা পর তোমরা শয়তানের তোমরা ইত্তেবা করিও না। তিনখানা কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন। এক নম্বর, ইসলামে তোমরা পূর্ণভাবে ঢুকে যাও। আমাদের ধর্মের নাম কি ভাই? জোরে কথা বলেন একটু। ইসলাম। আমাদের মাযহাব বলে ইসলাম। আমি আপনি যেদিন মরে যাব, লোকজন যখন কবরে রেখে চলে আসবেন, তিনটা প্রশ্ন করা হবে কবরের মধ্যে। তার মধ্যে একটা প্রশ্ন হবে, মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন কবরে বলতে হবে দিন ইসলাম, আমার ধর্ম, আমার মাযহাবের নাম হলো ইসলাম। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে বলছেন ইসলামে তোমরা ঢুকে যাও। বলবেন, হাজি মাওলানা ইসলাম কি একটা বোরা নাকি? না, ইসলাম একটা ঘর যে তার মধ্যে ঢুকে যাব? জি, ইসলাম একটা ঘরই মনে করেন। যখন রোদ হয়, যখন বৃষ্টি হয়, তখন আমরা ঘরের ভিতরে ঢুকি না? ঘরের ভিতরে লুকাই কি লুকাই না? কেন লুকাই? যেন এই বর্ষা যে হয়েছে, মেঘ হয়েছে, রোদ হয়েছে, এই রোদ এই পানি থেকে যেন আমরা বেঁচে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতে চাইছেন, আরে দুনিয়ার মানুষ, ইসলাম মাযহাব একটা এমন মাযহাব, ইসলাম ধর্ম একটা এমন ধর্ম, ইসলাম দিন একটা এমন দিন, এই দিনে যদি তুমি ঢুকে যাও তুমি কল্যাণ পাবে, তোমার নাজাত হয়ে যাবে। ইসলামের পরে যদি তুমি কায়েম থাকো, ইসলামের ভিতরে যদি তুমি ঢুকে যাও, আর ইসলামে ঢোকার পর তুমি যদি মজবুতের সাথে তাকে ধরে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তুমি ইসলামে ঢুকে যাও, আমি তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি, তোমরা ওই জান্নাতের ভিতরে তোমাদের জায়গা হয়ে যাবে। এবার যদি বলেন, মাওলানা
ইসলামের কিছু কথা মানবো, কিছু কথা মানবো না, তাহলে কি হবে, কি ক্ষতি হতে পারে? আচ্ছা বলেন তো, এখন মশার সিজন চলে এসেছে নাকি? মশাতে কামড় দেয় কি দেয় না? মশাতে কামড় দিলে ক্ষতি হবে, জ্বর হয়ে যাবে, ম্যালেরিয়া, টাইফয়েড, বিভিন্ন রকমের রোগ হবে মানুষকে, হবে কি হবে না? এবার ওই মশা থেকে বাঁচার জন্য আমরা কি করি? মচ্ছরদানি, মশারি লাগাই। হানা বলেন ভাই, মশারি লাগাই কি লাগাই না? জি। জেহেনটাকে, মাথাটাকে এখানে রাখবেন আর আমার দিকে দেখবেন, এদিক ওদিক দেখলে বুঝতে পারবেন না, খুব মশারি লাগাই। এবার গোটাই মশারি আপনি ভালো করে লাগিয়ে রেখেছেন, এবার কোনাখানে যদি এক হাত উঁচা করে রেখে দেন তো মশারি লাগিয়ে কোনো কাজ হবে? হবে জি ভাই? কোনো কাজ হবে না। ওই কোনা দিয়ে মশারি ঢুকবে না, ঢুকবে না। যদি ঘুমের হালাতে যদি স্ত্রীটা, আপনি আগে শুতে গেছেন, স্ত্রীটা পরে শুতেছে, আর যদি কোন রকম ভুলের কারণে হয়তো কোন একদিক চেড়ে গেছে আর রাইতে পাটাপাট পাটাপাট শুই করছে মশাতে, যেমনি আপনি চেতন পেয়েছেন বিবিটাকে দু চারটা তো হাইন ঠাকে গাইল দিবেন, হ্যাঁ হালির বেটি হালি, কোন হুঁশ বুদ্ধি নাই, কিছু নাই, তুই কানি ঢেলা মারি হয়ে আছিলি, মশারি খানটা কিরকম ভাবে ছাটে, কি লাভ হয়েছে মশারি লাগিয়ে বলবেন। আর একটা উদাহরণ দিই, চান মার্কা লুঙ্গি পিন্ধা আছেন 600-700 টাকা দামের, খুবই ভালো, ফুল প্যান্ট পিন্ধা আছেন একবারে 1000 টাকা মিটারের কাপড়, কিন্তু পাছা দিকের সামনে একটুখানি যদি 1 টাকা বরাবর যদি ফোঁটা থাকে, এরকম ফুল প্যান্ট পিন্ধা লাভ হবে? হবে? মানুষ কাপড় কিনে পিন্ধে, লুঙ্গি প্যান্ট কিনে পিন্ধে নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য, নাকি যেন আমার ইজ্জতটাও অপার মানুষ দেখতে না পায়। এবার ঠিক 600 টাকা দামের লুঙ্গি পিন্ধা আছেন আপনি, আর যেই পিছন দিক আছে পায়খানা রাস্তার সামনে ঠিক 1 টাকা বরাবর, 1 ইঞ্চি বরাবর একবারে লুঙ্গি একটু কাটা আছে, এরকম লুঙ্গি পিন্ধা কোনো দাম আছে? কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেন, আরে দুনিয়ার মানুষ, ইসলামের তুমি কোনো কথা মানবে আর ইসলামের কিছু কথা তুমি মানবে না, এরকম মানার থেকে না মানে ভালো রে। এরকমকে পরিপূর্ণ বলা যাবে না, এরকমকে পূর্ণ মুসলমান বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি পূর্ণ মুমিন মুমিনা হইতে চাও, তুমি যদি পূর্ণ মুসলমান হইতে চাও, তুমি যদি আমার জান্নাত পেতে চাও, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও রে বান্দা বান্দি, তোমাকে পূর্ণ ইসলামে ঢুকতে হবে। যেমন তুমি মশারির একটা কোনা যদি উঠিয়ে রেখে দাও, ভিতরে মশারি ঢুকে তোমাকে কামড় দেবে, তোমার কোনো লাভ হবে না। লুঙ্গি তুমি পরে আছো, 1 ইঞ্চি বরাবর পাশে দিকে যদি ফোঁটা থাকে, কাটা থাকে, ওই লুঙ্গিতে তোমার ইজ্জতের রক্ষা হবে না। এই মতো তুমি যদি ইসলামে পরিপূর্ণ হয়ে যদি না ঢোকো, তাহলে ইসলামের যেটা মজা, ইসলামের যেটা স্বাদ আছে, সেই স্বাদ তুমি পাবে না। 1 নম্বর হয়ে গেল। এবার ইসলামে কত কথা আছে ভাই বলার, কিন্তু আজকে সময় নেই, অনেক কথা আছে ইসলামে বলার, আমি ওদিকে যাব না, খুব সময় পেলে ইনশাআল্লাহ কিছু কথা পরে রাখবো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা খবরদার তোমরা শয়তানের ইত্তেবা করিও না, তোমরা শয়তানের কথা মতো চলিও না, শয়তানের তোমরা পায়রাবি করিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ আগে ইশারা করে জানিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, কোন মানুষের সাথে আপনার যদি দুশমনি থাকে, শত্রুতা থাকে, তো ওই মানুষটা আপনার ভালাই চাইবে কি? ভালাই চাইবে যে ভাই? হ্যাঁ, যে রাস্তা দিয়ে আপনি চলবেন, বলবে বেটাকে কখন করে আমি নাশ করব, কখন বেটাকে ফেরে ফেলবো, কখন একে মারবো, সব সময় আপনার সাথে দুশমনি করবে, আপনাকে বদনাম করবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে মানুষকে ইশারা করেছেন, মানুষ রে, শয়তান এই মতো তোমাদের প্রকাশ্য খোলা দুশমন, শয়তান তোমার সাথে দুশমনি করবে। কিসের দুশমনি? এমন তোমার দ্বারাতে কাজ করিয়ে নেবে যে কাজটা করতে গেলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হতে গেলে লোকটার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম। জোরে বলেন কোথায় হবে? জাহান্নামের ভিতরে হয়ে যাবে। তাইলে শয়তান কি কাজ করায়? মদ পান করা শয়তানের কাজ,
কোনো মানুষ যদি মদ পান করে এটা শয়তানের কাজ, কোনো মানুষ যদি জেনা ব্যভিচার করে এটা শয়তানের কাজ, কোনো মানুষ যদি জুয়া খেলে এটা শয়তানের কাজ, লড়াই ঝগড়া করা শয়তানের কাজ, নামাজ ছেড়ে দেওয়া শয়তানের কাজ, যাকাত না দেওয়া শয়তানের কাজ, সুদ খাওয়া হলো শয়তানের কাজ। যে কাজ যাতে আল্লাহ এবং আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবেন ওই সমস্ত কাজ শয়তান আমাকে আপনাকে করাবে। এখানে একটা আর কথা বলে দিই, শয়তান এলো কোথা থেকে, শয়তানটা কোথা থেকে এলো এই জিনিসটা জানা দরকার। দেখবেন তাফসিরে জালালাইন অন্য অন্য তাফসির খুলে দেখবেন শয়তানের আসল নাম আগে ছিল কি হারিস। শয়তানের আসল নাম কি ছিল আগে? হারিস ছিল, হারিস। কিভাবে শয়তান হলো আপনারা সকলেই জানেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের উপরে প্রথমে জিনকে আল্লাহ তৈরি করেছিলেন। জিন যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জিনের তৈরি হলো কি থেকে? আগুন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে তৈরি করেছিলেন। আর মানুষের তৈরি হলো আদমকে তৈরি করেছিলেন মাটি থেকে, আর ফেরেশতাদের তৈরি করেছেন আল্লাহ নূর থেকে। নূর থেকে ফেরেশতাদের তৈরি। জিনেরা এত বুরাই করতে লাগলো, এত দুনিয়াতে বুরাই করতে লাগলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু ফেরেশতাকে বলেন যাও এদেরকে হালাক বারবার তুমি করে দাওগা। হালাক করতে এলেন। যার নাম এখন শয়তানি, খুব বড় ইমানদার আল্লাহওয়ালা নেককার লোক ছিল, নেককার মানুষ ছিল। ইয়ার আমল দেখে, ইয়ার ইবাদত বান্দেগি দেখে ফেরেশতারা তাকে হালাক করলেন না। আল্লাহ তো সবই জানছেন। ওই ফেরেশতারা যে আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, জমিনের উপরে আল্লাহ পানিতে একটা এমনই জিন আছে যে কিন্তু খুবই নেককার ইমানদার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন তাকে নিয়ে চলে এসো। তাকে নিয়ে চলে গেলেন। কোথায় রাখলেন? জান্নাতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রেখে দিলেন। কোন বইয়ে লিখছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাতের খাজিনা পর্যন্ত বানালছিলেন। আল্লাহু আলাম। জান্নাতের ভিতরে রাখলেন। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, লম্বা ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করলেন, মাটি থেকে বানালেন। মাটি থেকে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানিয়ে দিলেন আদমকে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। ওখানে ইবলিস শয়তানও, যার নাম আগে হারিস ছিল, ওয়াকে ডাকলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। ডাকা পর আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ও আমার ফেরেশতার দল, ও আমার ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে কিছু নাম জিজ্ঞাসা করব, ওই নামগুলো তোমাদেরকে বলতে হবে। ফেরেশতারা বললেন আল্লাহ কি নাম আমাদেরকে জিজ্ঞাসা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারে এটা হলো কি রে ফেরেশতা? ফেরেশতারা বললেন আল্লাহ জানি না। এটা কিসের গাছ? আল্লাহ জানি না। ওপরে এটা কি? আল্লাহ জানি না। এটা কি জিনিস? আল্লাহ জানি না। প্রত্যেক সওয়ালের জবাবে ফেরেশতারা বললেন আল্লাহ জানি না, জানি না, জানি না, জানি না। আল্লাহ এতক্ষণে আমাদের জ্ঞান নাই, আমাদের বুদ্ধি নাই, আমাদের কাছে ইলম নাই। আল্লাহ যতটুকু আমাদেরকে দান করেছে অতটুকু আমরা জানি, তাছাড়া আমরা বলতে পারবো না। কেউ কিন্তু বলতে পারলেন না। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মাটির আদম, আমাদের বাপ, সমস্ত মানুষের বাপ, যাকে আবুল বাশার বলা হয়েছে, ডাকলেন। ডাকা পরে বলছেন আদম বলো তো এটা কি? আদম আলাইহিস সালাম বলে দিলেন পট করে, আল্লাহ এটা উমুক, এটা হলো জমিন। এটা কি? এটা আসমান। এটা কি? এটা বইয়ের গাছ। এটা কি? এটা আমের গাছ। এটা কি? এটা গম। এটা কি? এটা জও। যেই প্রশ্ন আল্লাহ রাব্বুল আমিন আদমকে করলেন, পটপট 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 করে আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নাম বলে দিলেন। যেমনই আদম আলাইহিস সালাম বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মান বাড়িয়ে দিলেন, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারে তোমরা বলতে পারলে না, তোমরা যখন একটা উত্তর দিতে পারলে না, এই দেখো আমার মাটির আদম, যাকে আমি মাটি থেকে তৈরি করেছি, আমার আদম সমস্ত জিনিসের নাম বলে দিয়েছে। এই জন্য ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করে আমার মাটির আদমকে তোমরা সাজদা করো, মাটির আদমকে সাজদা করো। সমস্ত ফেরেশতারা সাজদা করে দিলেন, ইল্লা ইবলিস। সব ফেরেশতারা সাজদা করলেন, কিন্তু ইবলিস শয়তান সাজদা করলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলছেন, ইবলিস কি ব্যাপার? সব ফেরেশতারা আমার কথা মানলি, তুই মানলি না, তুই সাজদা কেন করলি না?
ফেরেশতা ইবলিস তখন বলছে, আল্লাহ ওয়াকে তৈরি করেছো মাটি থেকে আর আমাকে তৈরি করেছো আল্লাহ আগুন থেকে। আগুন যতই লাভ এরকম ভাবে বন্ধ করা হোক, নিমা হোক, আগুন লাফিয়ে ওপরে উঠবে, আর মাটিকে ওপরে যতই ফেলা হোক নাম দিকে আসবে। ওর থেকে আমি বেহতার উত্তম আছি, এই জন্য আমি ওকে সিজদা করব না। ও অহংকারী চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও ইবলিস তুমি শুনে নাও, আমার দুয়ার থেকে তুমি চলে যাও, আমার দরবার থেকে তুমি হটে যাও, হটে যাও, হটে যাও। তোমাকে আর দেখতে আমার ইচ্ছা করে না। আমার যখন তুমি কথা মানলে না, আমার কথা যখন তুমি শুনলে না, এই আমার দরবার থেকে তুমি চলে যাও, জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। এবার সারা জীবনের মতো শয়তানকে আল্লাহ জাহান্নামে করে দিলেন। এবার শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, রব্বুল আলামিন আল্লাহ একটা তোমার কাছে আরজ করি, একটা জিনিস তোমার দরবারে চাই আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি চাহো তোমাকে দেওয়া হবে, পূর্ণ করা হবে। শয়তান বলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন একটা তোমার কাছে আরজ। আল্লাহ যেমন মানুষের মত হয়, মানুষ যেমন 100 বছর 200 বছর 500 বছর 1000 বছর পর মানুষ মরে যাবে, আল্লাহ এর উম্মত তুমি আমাকে দিও না। আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি আমার হায়াতটাকে বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই শয়তান শুন, তোর এই দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিলাম, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মত দিব না, তোমার হায়াত বাড়িয়ে দিলাম। এবার শয়তান আরো বলছে, আল্লাহ জি আর একটা তুমি আবদারটা পুরিয়ে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান রে চা তোর কি আবদার আছে? এবার শয়তান বলতে লাগলো, আল্লাহ মানুষের রগে রগে যেমন রক্ত বহে, মানুষের নাসে নাসে যেমন খুন চলে, আল্লাহ এই মতো তুমি আমাকে এমন ক্ষমতা দাও, পাওয়ার দাও, যেন মানুষের রগে রগে রক্তর ভিতরে আমি শয়তান দৌড়াইতে পারি। আল্লাহ বলেন, যাও যাও, এটাও পাওয়ার তোমাকে আমি দিয়ে দিলাম, যাও এটাও তোমাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা অফার দিয়ে দিলেন। এবার শয়তান তখন কি কসম খাইছেন জানেন? আল্লাহ জি তুমি আমাকে সারা জীবনের মতো জাহান্নামী ঘোষণা করে দিয়েছো আল্লাহ, আমি তোমার ইজ্জত তোমার জালালের কসম খেয়ে বলি আল্লাহ আমি একাই জাহান্নামের ভিতরে যাব না, আল্লাহ একাই জাহান্নামের ভিতরে যাব না। আয় আল্লাহ এই তোমার মাটির আদমকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব রব্বুল আলামিন, আমি সারা জীবনের মতো জাহান্নামের আগুনে জ্বলবো পুড়বো, আমি একাই যাব না, আমি তোমার এই মাটির আদমকে সঙ্গে করে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। কে কসম খাইলে? শয়তান। এই যে দেখেন দুশ্মনী চালু হয়ে গেল। তখন আল্লাহ তাআলা বলে দিলেন, এই ইবলিস যা 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 যা, তোকে খোলা পাওয়ার দেওয়া থাকলো, যে আমার অরিজিনাল নেককার বান্দা বান্দি হবে, জীবনে তোর কথাও শুনবে না কো, মানবে না কো, যা যা পারবি। শেষ কথা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে রাখলেন, ওর স্ত্রী মা হাওয়াকে জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে রাখার পর আল্লাহ তাআলা আদমকে বলে দিলেন কি, এই আমার আদম, হাওয়া তুমি শুনে নাও, জান্নাতের ভিতরে কোনো জিনিসের খাওয়ার কমি নাই, থাকার কমি নাই, যা ইচ্ছা তোমরা তাই খাবে আদম রে। আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছের দিকে ইশারা করে বললেন, আদম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আল্লাহ বলেন, আদম এ হাওয়া জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছা সেখানে যাও, যেখানে ইচ্ছা সেখানে ঘুরো, যা ইচ্ছা তাই তোমরা খাও, কিন্তু আল্লাহ একটা গাছের দিকে ইশারা করলে বলেন, আদম রে ওই গাছটা যে তোমরা দেখতে পাও, এই গাছটার ফল খাওয়া দূরের কথা, ওই গাছটার পাঞ্জরে খবরদার তোমরা যাইও না। একটাই গাছ আল্লাহ ইশারা করে বললেন, আদম সব জায়গার তুমি যাও, জান্নাতে ঘুরো খাও, মানে নেই, কিন্তু একটা গাছকে আল্লাহ ইশারা করে বললেন ওই গাছটার ফল খাওয়া দূরের কথা, গাছটার পাঞ্জরে যেও না। কিন্তু শয়তান তো ওয়াদা করেছে যে আমি একাই জাহান্নামে যাব না, আদমকে নিয়ে যাব। থাকে থাকে একদিন শয়তান একবারে সুবহানাল্লাহ মৌলভী সাহেবের ভেষ নিয়ে, একবারে মুত্তাকি পরেজগার বান্দার ভেষ নিয়ে, একবারে সুন্দরভাবে দাড়ি ছেড়ে, একবারে ভালো পোশাক পিন্ধে এবারে জান্নাতের ভিতরে চলে গেছি। জান্নাতের ভিতরে যাওয়ার পর তখন আদমকে ডাক দিয়ে বলছেন, ও তো জানে না যে এটা শয়তান, আদম আলাইহিস সালাম জানেন না যে এটা শয়তান। তখন কথা বলতে 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 তখন কি বলছে রে, শয়তান বলছে, আদম
একটা কথা বলবো। বলছে কি? বলছে তুমি আমার কাছের লোক, তোমার পরে দয়া লাগছে, ময়া লাগছে, এই জন্য তোমাকে বলছি। বলছে কি রে ভাই? বলছে আল্লাহ তাআলা যে জান্নাতের ভিতরে তোমাকে রেখেছে, তুমি আরামে আছো না দুঃখে আছো? বলছে খুবই সুখে আছি, এখানে দুঃখ বলে কিছু নাই। কারণ জান্নাতের ভিতরে সর্দি লাগবে না, জ্বর হবে না, খাসি হবে না, বুড়াইবে না, ওখানে কোন রকমের কষ্ট হবে না, ঝাড়াও ফিরাও হবে না, ওখানে যত খাবেন ঢেকুর দেবেন সব হজম হয়ে যাবে। তো বলছে খুব খুশিতে আছি। তখন ইবলিস বলছে যে আদম, তুমি তোমরা মিয়া বিবি জান্নাতের ভিতরে সারা জীবন থাকতে চাও? তো বলছে হ্যাঁ। বলছে একটা কাজ, তোমার গায়ে আমি কাছের মানুষ, এজন্য বলছি আল্লাহ তাআলা ওই জান্নাতের ওই গাছের ফলটা খাইতে মানা করেছে, তুমি জানো? বলছে কি? বলছে তুমি যদি গাছের ফলটা যদি না খাও, হইতে পারে কবে দেখবে যে তোমাকে আল্লাহ এই জান্নাত থেকে বাইরে অন্য কোনো জায়গাতে তোমাকে ফেলে দিবে। এই জন্য জান্নাতে সারা জীবন থাকতে চাও, ওই গাছটার ফল খেয়ে নাও। এই দেখেন পিছে লেগে গেল। শয়তান ওয়াদা করেছে আমি একাই জাহান্নামের ভিতরে যাব না। তার কথা শুনে তারা মিয়া বিবি দুজনেরই যেমন গাছের ফল খাওয়া। সুবহানাল্লাহ। জান্নাতের লেবাস তাদের পরনে ছিল, জান্নাতের কাপড় তাদের পরনে ছিল। বন্ধুরে, সঙ্গে সঙ্গে যেমনই গাছের ফল খাওয়া, সঙ্গে সঙ্গে জান্নাতের সমস্ত লেবাস গা থেকে খুলে পড়ে গেল। এবার হযরত আদম আলাইহিস সালাম এবং তার সাথে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন, লজ্জায় লজ্জিত হয়ে গেলেন। এবার ওই গাছের বড় বড় পাতাগুলা দিয়ে নিজের লজ্জাকে, নিজের লজ্জাস্থানকে ঢাকতে শুরু করলেন। এবার ঢাকা পর আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে দোয়া শুরু করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া শুরু করে দিলেন, কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আল্লাহ, আমরা নিজের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। এই আমাদের রব, আমরা নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করেছি। আল্লাহ, যদি তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ না করো, আল্লাহ তাআলা আমরা খাসারাদের মধ্যে হয়ে যাব। আল্লাহ, যারা জাহান্নামে যাবে তাদের দলে আমরাও কিন্তু হয়ে যাব। আল্লাহ তাআলা গুনাহ তো মাফ করে দিলেন, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আদম আর জান্নাতের ভিতরে রাখা হবে না, জান্নাতের ভিতরে রাখা হবে না, যাও তোমরা এখন জমিনে চলে যাও। এবারে হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে কোথায় দিয়ে দিলেন? আল্লাহ জমিনে ফেলে দিলেন। এবার যখন তওবা কবুল হয়ে গেল, আদম আলাইহিস সালামের আল্লাহ গুনাহকে মাফ করে দিলেন। এবার মাছ দেখবেন যখন জমিনের উপরে রাখবেন, মাছ ছটফট করে কি করে না? শয়তানকে ছটফটি লেগে গেল ওরকমই। আল্লাহ, তোমার কথা না মানার কারণে তুমি সারা জীবনের মতো আমাকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছো। আর আদম আজকে একটা ভুল করলে গাছের ফল খেতে মানা করেছিলে, গাছের ফল খাওয়া সত্ত্বেও যখন তোমার দরবারে তওবা করলে আল্লাহ তুমি মাফ করে দিলে। আল্লাহ, এটা কেমন তোমার লিয়া খেলা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান রে, তখন তুই যে আমার কথাটা মানিসনি, আদমকে সিজদা করিসনি, তুইও যদি আমার দরবারে তওবা করতে হয়তো আমি আল্লাহ মাফ করে দিতাম, কিন্তু তুই তো তওবা করিসনি। আর আমার আদম গুনাহ করার পর তওবা করেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম। এবার শয়তান কি বলছে? এই আদম তুমি শুনে নাও, এই হাওয়া, আদম তোমরা দুজন শুনে নাও, তোমাদেরকে আমার দলের মধ্যে করতে পারলাম না, তোমাদেরকে আমার দলের ভিতরে জামাতের মধ্যে করতে পারলাম না, কিন্তু আদম রে তুমি শুনে নাও, তোমাকে আমি আমার জামাতে করতে পারলাম না। তোমার সন্তান যত হবে, তোমার ছেলে মেয়ে যত হবে, আমি তাদেরকে আমার সাথে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। তোমাকে তো পারলাম না, কিন্তু তোমার ছেলে মেয়েরাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। ভাই মুসলমান, মেলাই কথাই জায়গাতে লুকিয়ে আছে, আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ বলবো। এবারে জমিনের উপরে আল্লাহ তাআলা তিনটা লোককে পাঠালেন। একটা হলেন আদম আলাইহিস সালাম, আর একটা হলেন কে? হাওয়া আলাইহিস সালাম, আর একটা হলো কি? শয়তান, ইবলিস যাকে আমরা বলি। তিনজন। তাহলে ইমানদারের সংখ্যা বেশি না বেঈমানের সংখ্যা বেশি জমিনে যে এসেছে? জোরে বলে, ইমানদার কয়টা আর বেঈমান একটা। এখন কার কে দল ভারী আছে যে ভাই? জোরে বলেন, কার দল ভারী আছে? জি জি না, ইমানের দলের ভারী নাই, বেঈমানের দল ভারী আছে। এখন বলবেন কেমন করে? জি মৌলানা, একটা হাদিসের কথা শুনেন, বুখারী শরীফের হাদিস।
কিয়ামত যেদিন কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদমকে ডাক দেবেন, আদম কোথায় আছো, এসো তুমি। আদম চলে আসবেন কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলবেন, এগুলা কে? কিয়ামতের দিন বলবেন, আল্লাহ এগুলা সব আমার ছেলে পিলা, আমার সন্তান আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এক কাজ করো, তোমার বেটা বেটিরা যারা জান্নাতের ভিতরে যাবে ওরাকে আলাদা করো, আর যারা জাহান্নামে যাবে ওরাকে আলাদা করো। বাপ বেটাতে যতই দুশ্মনী থাকে, বেটা যদি কষ্টতে থাকে, বাপের ভিতরে কিন্তু তাসাল্লি হবে না, বেচেনি লেগে থাকবে। বাপ কোনোদিন চাইবে না যে বেটাকে জাহান্নামের ভিতরে হুড়িয়ে ভরে দিই, চাইবে কি? চাইবে না। আদম আলাইহিস সালাম দাঁড় হয়ে থাকবেন। আল্লাহ বলবেন, আদম তোমার ছেলে মেয়েরা যারা জান্নাতে যাবে ওরাকে আলাদা করে দাও, আর যারা জাহান্নামের ভিতরে যাবে ওরাকে আলাদা করে দাও। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথাটা শোনা পর হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ কতটি লোককে জান্নাতের জন্য আলাদা করব, আর কতটি লোককে জাহান্নামের জন্য আলাদা করব, আল্লাহ তুমি একটু আমাকে ইশারা করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, আদম রে, 1 2 নয় রে, 3 নয় রে, 100 নয়, 500 নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, বান্দা আদম, হাজারের এভারেজে তুমি চলো, হাজারের এভারেজে চলো। 1000 মানুষকে তুমি এক জায়গাতে করো, আর 1000 মানুষের মধ্যে একটা লোককে তুমি জান্নাতের জন্য আলাদা করে দাও, আর 999টা লোককে তুমি জাহান্নামের জন্য আলাদা করে দাও। তাহলে 1000-এ একটাই লোক জান্নাতে যাবে, 1000-এ একটাই লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর একটু চলেন, আপনাদের গ্রামের ব্যাপারে এরকম প্রত্যেক গ্রামে আছে, আপনারা ফের মনে দুঃখ লিয়েন না। আমি বলছি যে কে জিতেছে, ইমানদার জিতেছে, কে বেঈমান জিতেছে। আপনাদের গ্রামে মোটামুটি 100টা লোক হবে না? বড় মানুষ হবে না? হবে না? 100টা লোক মোটামুটি মনে করেন, বেশি যা হোক। কিন্তু মসজিদে নামাজ পড়ছেন কতটি? 10টা। এর থেকে মনে হয় বেশি হবে না, 10টা 15টা নাকি? হানা বলেন না, একটু হানা বলেন। তাহলে কারকে দল এখানে বেশি হয়ে গেল? হিসাব করেছেন কারকে দল বেশি হলো? হিন্দুস্তানে মোটামুটি কতটি আছে? 25 করোড় মানুষ আছে। আমরা কতটি আছি? আমরা 25 করোড়, আর বাকি 100 করোড় ওরাই। বেশি কারা আছে? কে জিতেছে? হ্যাঁ, দেখছেন সব জায়গাতে আগে ওরাই আছে। ভাইরে, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শয়তানের ইত্তেবা তোমরা করিও না। আমাদের পিছে শয়তান কেমন হেলে গেছে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আচ্ছা বলেন তো, যখন বাচ্চা আপনারা যখন জন্ম নিয়েছি, মার পেট থেকে যখন জন্ম নিয়েছি হয়েছি, তখন কান্দেছি না কান্দেনি? জোরে বলেন, কান্দেছি না কান্দেনি? বাচ্চা যখন জন্ম নেয়, তখন মায়ের পেট থেকে বাচ্চা যখন হয়, মা খালারা বেশি জানতে পারে বাচ্চা কান্দে কি কান্দে না। যেমনই মায়ের পেট থেকে বার হবে তখন প্যাঁ করে বাচ্চা চিল্লেবে। মা খালারা ভাইয়েরা কোনোদিন চিন্তা করেছেন ছেলেটা কেন কান্দে? ওরে সুবহানাল্লাহ, এটা হাদিসের কথা রে বন্ধু, আমার কথা নয়। মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, জমিনে যখন কোনো বাচ্চা জন্ম নেয়, মায়ের পেটে শয়তান ওই বাচ্চাকে ফাট দেয়, ঘোষা দেয়, গুতা মারে। ওই বাচ্চাকে গুতা মারে, ঘোষা দেয়। ওই গুতার কারণে, ফাইটের কারণে, চড়ের কারণে কিংবা ঘোষার কারণে মায়ের পেট থেকে যেমন বাচ্চাটা দুনিয়াতে আসে, তখন মা 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 বলে কান্দে। আল্লাহ রাসূল বলেছেন, শয়তান থেকে মাত্র মায়ের পেট থেকে যখন জন্ম নেয়, 2টা মানুষ মাত্র বেঁচে থেকেছে। 2টা মানুষ মাত্র বেঁচে থেকেছে। একটা হলো মারিয়াম, ওরে আল্লাহ, মারিয়াম, হান্নার বেটি মারিয়াম। আর একটা মারিয়ামের পেট থেকে যেটা সন্তান জন্ম নিয়েছেন বিনা বাপে, হযরত ঈসা আলাইহিস সালাম। মা বেটা দুজনে শুধু শয়তান থেকে বেঁচে থেকেছে। বাকি দুনিয়াতে যত মানুষ জন্ম নিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, যখন জন্ম হয়, জন্ম হওয়ার সময়তে মায়ের পেটে শয়তান তাকে ঘোষা মেরেছে। এই জন্য কান্দে, তখন থেকে শুরু করে দেয়। এই জন্য তো বলি রে ভাই, আল্লাহ রাসূল বলেছেন, যুবকেরা খাস করে বলি, যখন স্ত্রীর কাছে যাবেন, প্রথম বাসর ঘর হবে, প্রথম রাত হবে, যেতে যেতে বিবির সাথে হাম বিস্তারি করতে লাগেন না। রাসূল বলেছেন, যখন
তোমার প্রথম বাসর ঘর হবে, বিবির কাছে যখন তুমি যাবে, প্রথম রাত যখন তোমার হবে, তোমার স্ত্রী তোমার জন্য রেডি আছে, তোমার স্ত্রীর পাঞ্জরে তুমি বসো, সালাম দিয়ে যাও ঘরের ভিতরে। আর বসার পর এখানে এই সামনেকার কপালের উপরে চুল আছে, এই চুলগুলা দুটা তিনটে চুল আছে, চুলগুলাকে ধরে নাও। আর ধরার পর এখানে দোয়া করো। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এটা বিবির প্রথম যখন বিবির কাছে যাবেন এটা দোয়া পড়বেন। চুলের উপরে, কপালের উপরে যে চুল আছে দু চারটা চুল ধরা পর পড়বেন। তারপর বিবির সাথে গল্প সল্প হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি তোমার স্ত্রীর সাথে মিলন করবে, যখন তোমার স্ত্রীর সাথে সহবাস করবে, শয়তান থেকে বাঁচার জন্য তোমাকে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়াটা পড়িতে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিবির সাথে যখন মিলন করবেন, বিবির সাথে যখন সহবাস করবেন, সহবাস করার আগে এই দোয়াটা আপনাকে পড়িতে হবে। এবারে বলবেন, মাওলানা যদি দোয়াটা না পড়ে কি গুনাহ হবে, কি ক্ষতি হবে, কি নোকসান হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি এই দোয়াটা পড়ে তোমার স্ত্রীর সাথে মিলন না করো, সহবাস না করো, বিনা দোয়াতে যদি তোমার স্ত্রীর সাথে মিলন করে নাও, তাহলে যতবার তুমি তোমার স্ত্রীর সাথে বিনা দোয়াতে যাবে, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে যাবে। দেখেন শয়তান কত বড় দুশমন। বিনা দোয়াতে বিবির কাছে গেলেন, ওখানে বাদ দিবেন, আপনার সাথে সাথে চলে যাবে। আর একটা জিনিস জানেন, নমাজ পড়ছি আমরা, আপনারা নমাজ পড়ছেন, ঈদের পড়েন, বকরিদের পড়েন, জুমার পড়েন, যে কোনো নমাজ পড়তে পড়তে আমার আপনার এই ব্রেনটা, মাথাটা এদিক ওদিকে চলে যায় না হঠাৎ করে? যায় কি যায় না ভাই? আপনি এখানে নমাজ পড়ছেন, হঠাৎ আপনার দেহেনে চলে আসছে, রে ধান লাগাইতে হবে, ওখানে লোকজন আছে, তাড়াতাড়ি এখানে নমাজ শেষ করবার দিয়ে যাবো লাহারি নিয়ে, আমাকে যেতে হবে কাপড়টি বাজার, অমুক জিনিস আনতে যেতে হবে। কোন জিনিস রেখেছেন আপনার মনে হয় না, আর নমাজে পট করে মনে চলে আসে না? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি আল্লাহু আকবার বলে নমাজ শুরু করো, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহু আকবার বলে যখন নমাজ শুরু করে, নমাজ চালু করে, ওই সময়তে শয়তান মানুষের কাছে আসে, আর মানুষের ব্রেনে চলে আসে, মাথাতে আসে, আর আসা পর মানুষটাকে মনে মনে ভিতর থেকে ওয়াসওয়াসা দেয়, উজকুর কাজা, এটা মনে কর, এটা মনে কর, এ আব্দুল্লাহ এটা মনে কর, এ হালিমা এটা মনে কর, এ সাইয়েদা তুই এটা মনে কর। আল্লাহ রাসূল বলেছেন, তোমাকে শয়তান মনে করাবে, এই কাজ মনে কর, ওই কথা মনে কর, ওই কথা মনে কর। রাসূল বলেছেন, উম্মত রে, যখন তোমার ভিতরে এগুলা মনে আসবে, তখন তুমি নমাজের হালাতে বাম দিকে একটু মুখখানটাকে কায়েদ করে দাও, নমাজের হালাতে বাম দিকে তুমি মুখখানটা একটু ঘুরিয়ে নাও, আর ঘুরিয়ে নেওয়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো মনে মনে, আর তিনবার পা দিকে তুমি থুতু করে থুত করে দিয়ে দাও। তিনবার তুমি বাম দিকে মাথাটাকে ঘুরিয়ে দাও, যখন বেশি বেশি মনে আসবে, তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মনে মনে পড়ে বাম দিকে তুমি তিনবার থুতু করে দাও। যেমন মায়েরা খেলারা বাচ্চারকে মাথাতে থুত করে দেয় না, ওরকম ভাবে তিনবার তুমি বাঁ দিকে থুতু করে দাও। ফের লাচ্চা ছুপ দিয়ে দেন না, যে বায়াকার মানুষ যারা থাকবে ফের ভিজা না যায়, অল্প একটু থুতু করতে হবে আপনাকে। এটা হলো কি? শয়তানকে এটা দূরে করার দোয়া। আর শয়তান কখন পালায় জানেন? সুবহানাল্লাহ, যে গায়ে আজান হয় না, যে গ্রামে মানুষরা নামাজ পড়ে না, ওই গ্রামে শয়তান কিন্তু এসে বাড়ি বানিয়ে লাই, বাসা বানিয়ে লাই, ঘর জমিয়ে লাই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন গ্রামের ভিতরে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতে শুরু করে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মতো যখন আজান দেয়, আল্লাহ রাসূল বলেছেন শয়তান তখন পাততে গ্রাম থেকে পালিয়ে যায়। হাদিসের কথা এটা। যখন আজান হয় তখন শয়তান হাওয়া ছাড়ে আর পালায়, পাছা দিক দিয়ে হাওয়া ছাড়ে আর পালায়, মানে পাততে শয়তান পালিয়ে যায়। বলবেন হাজী মাওলানা কেনে পাদে? এমনিও তো পালাইতে পারবে, কিন্তু পাদে কেনে? কারণটা কি? এনে প্রশ্ন আসে না? এই জন্য পাততে পালায়, এই জন্য পাছা দিক দিয়ে তারা হাওয়া বাড়ায়। আল্লাহর নাম থেকে তাকে এত নাফরাত,
আল্লাহর নাম শুনবে না, আল্লাহর নাম তার কানে শুনবে না। যখন আল্লাহু আকবার বলে আপনি আজান দিবেন, শয়তান পাতবে আর পালাবি। শয়তানের উদ্দেশ্য হলো যেন আল্লাহর আওয়াজ থেকে আমার পাদের আওয়াজটা যেন গালিব হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক, যেন আল্লাহর আওয়াজটা আমার কানে না আসে। সুবহানাল্লাহ। শয়তান আজানের টাইমে পাততে পাততে পালিয়ে যায়। আল্লাহ রসুল একদিন নামাজ পড়ছেন, আল্লাহর নবীকেও শয়তান ছাড়েনি। আল্লাহ রসুল একদিন নামাজ পড়ছেন, মনে হয় আসরের নামাজ। আসরের কয় রাকাত নামাজ ভাই? জোরে বলেন। 4 রাকাত নামাজ। এবার আল্লাহর নবী নামাজ পড়লেন, নামাজ পড়ে সালাম ফিরে দিলেন। কিছু লোক মসজিদ থেকে বাড়িয়া গেলেন, কিছু লোক বসে আছেন। আর নবীজি কিন্তু 2 রাকাতই নামাজ পড়েছেন আসরের। কয় রাকাত? 2 রাকাত, সালাম ফিরে দিয়েছেন। এবারে আল্লাহ রসুলের মন যে আমি 4 রাকাতই নামাজ পড়েছি, কিন্তু হয়েছে কয় রাকাত? 2 রাকাত নামাজ হয়েছে। কেউ কিন্তু আল্লাহ রসুলকে সাহস করে বলতে পারেন না যে হুজুর ব্যাপার কি, আজ 2 রাকাত কেন নামাজ পড়লেন? কেউ বলতে পারেন না। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী, হাদিসে তার নাম এসেছে যুলইয়াদাইন। আসল নামটা আমি ভুলছি, ওর নাম হলো যুলইয়াদাইন। হাদিসে এসেছে হাতটা লম্বা, মানে 2 হাতওয়ালা। হাত তো সবারই আছে, মানে হাত লম্বা, এই জন্য তাকে যুলইয়াদাইন বলা হয়েছে। ও তখন বলছে যে না, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করব, ছাড়বো না কো। সেই সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকসরাতিস সালাত আম নাসিতা, নামাজ আপনি ভুল করে দিয়েছেন পড়িতে, আর না নামাজ কমিয়ে দেওয়া হয়েছে? মানে তখন কোনো হুকুম হইলো, ফের কোনো হুকুম বাদ চলে গেল, এরকমও তো হয়তো। তো সেই সাহাবী এসে বলছেন, হুজুর নামাজ কমিয়ে দেওয়া হয়েছে না নামাজ ভুল করে দিয়েছেন আপনি? আল্লাহ রাসূল বলছেন, আরে সাহাবী, আমি নামাজও ভুল করিনি, আর আল্লাহর পক্ষ থেকে নামাজও কম হয়নি, আর আমি নামাজও ভুল করিনি। তখন সে সাহাবী বলছেন, না, একটা তো হয়েছে দুটার মধ্যে, হয় আপনি নামাজ ভুল পড়েছেন, আর না তা আল্লাহর পক্ষ থেকে নামাজ কমিয়ে দেওয়া হয়েছে। বলছেন না, আল্লাহ বলছেন না, আমি নামাজও কম পড়িনি, কি আল্লাহর পক্ষ থেকে নামাজও কম হয়নি। তখন বলছেন, হুজুর আজকে আপনি 2 রাকাত নামাজ পড়েছেন, আপনি আর 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিয়েছেন। 2 রাকাতই আপনি নামাজ পড়েছেন। এরকম আমাদেরও হয় কি হয় না? মেলাই দিন হয়ে যায় যে পড়তে হবে 4 রাকাত, এবার 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছি, মনে হয় যে 4 রাকাত পড়ে নিয়েছি। পড়তে হবে 3 রাকাত, 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছি, এরকম মেলাই দিন হয়ে যায়। তো ভাই আমার, এটা হওয়াটা বড় কথা না, এটা কে করে? শয়তান মানুষকে ভুলিয়ে দেয়। এবার আল্লাহ রাসূল বললেন যে কি হয়েছে তোমাদের, বলো তো। বলছে, হুজুর আজকে আপনি 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল অন্যান্য সাহাবীরা যারা বসেছিলেন, হ্যাঁ গো, এই যুলইয়াদাইন যে কথাটা বলছে এটা সত্য না মিথ্যে? আজকে নাকি আমি 2 রাকাত নামাজ পড়েছি? বলছে, জি হুজুর, আজকে আপনি 2 রাকাত নামাজ পড়েছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 2 রাকাত নামাজ পড়লেন। আর নামাজ পড়ার পর এবারে সালাম ফেরার আগেখানে 2 রাকাত নামাজ পড়া হইলো। এবার তাশাহুদ, দোয়া, দুরুদ যা আছে সব পড়ে নিলেন। পড়ার পর সালাম ফেরার আগেখানে 2টা সাজদায়ে সাহু, মানে ভুলে যাওয়ার সাজদা। শয়তানকে এটা তীর মারা হয়েছে, ঘুচা মারা হয়েছে। শয়তান, তুই আমাকে যে ভুলিয়ে দিলি, এই জন্য তুই তীর খা, ঘুচা খা। এই জন্য শয়তানকে ঘুচা দেওয়ার জন্য, অপমান করার জন্য সাজদায়ে সাহু 2 রাকাত 2টা সাজদা করে নিলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে দিলেন। তো দেখেন, শয়তান নবীকে ছাড়েননি। আর একটু আগে চলেন, কোন কোন জায়গাতে আল্লাহ রাসূল বলেছেন, শয়তান যার মধ্যে ঈমান মজবুত আছে, মানুষ জোর হয়ে যায় শয়তান থেকে। বলবেন কেমন কথা? আল্লাহর নবী একদিন বসে আছেন বাড়িতে, আর নবীজির স্ত্রীরা সব গোল করে নবীকে ঘেরে আছেন। নবীজির 11টা স্ত্রী, 11 জন স্ত্রী, সুবহানাল্লাহ। এবারে একসাথে কখন 5টা ছিলেন, কখন 6টা ছিলেন, কখন 7টা ছিলেন, কখন 9টা ছিলেন, একসাথে সমস্ত স্ত্রী নবীকে গোল করে নিয়ে আছেন। আর কি বলছেন জানেন? কেউ বলছেন, নবীজি আমাকে একটা কাপড় দেন, কেউ বলছেন চাপ্পাল দেন, কেউ বলছেন চুড়ি দেন, কেউ বলছেন নাকের দেন, কেউ বলছেন কানের দেন, কেউ বলছেন উমুক দেন। যেমন আমাদের স্ত্রীরা আমাদের কাছে চাহে কি চাহে না? বলেন ভাই, চাহে কি চাহে না? এই যে বকরিদ চলে গেল, কত মা খালা এমন আছেন, যদি কয়ে থাকে, হালেমার বাপ কপরটি বাজার যাচ্ছ, 1 ডাব্বা চুরি গালা লিয়ে আসি, তো পরব চলে এলো। যদি আমার ভাইয়ের কাছে টাকা না থাকে, আর যদি বলে যে
আচ্ছা যে চুড়ি আছে ওই চুড়িতে তুমি এবার পরব করে লাও, তখন দিব পরে। কি বলবেন জানেন? এই মিনসে এই মুখ পড়া, হ্যাঁ, এই কাঞ্জসের বাড়িতে আছে, জীবনে সুখ শান্তি হলো না খাওয়া। কত রকম কথা বলে দেয়। আল্লাহ রাসূলকে ঘেরাও করে আছেন সমস্ত বিবিরা। ইতিমধ্যে আল্লাহ নবীর শ্বশুর আল্লাহুস সামাদ, যেটা আল্লাহ নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাথে দেখা করার জন্য বাড়িতে চলে আসছে। আমাদের মতন না যে হড়হড়িয়ে বাড়িতে চলে গেল, দুয়ার থেকে যে চাইছেন আসসালামু আলাইকুম। যেমনই উমর ফারুকের কথা শোনা, নবীজির সবটি বিবিরা ঘরের ভিতরে কোণাতে লুকিয়ে গেছে, সব যে ডরে ভয়ে সমস্ত বিবিরা লুকিয়ে গেছে। এবার বাড়িতে ঢুকলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল মুচকি মুচকি হাসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলেন, উমর কি তুমি বলতে চাইছো বলো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুয়ারে ছিলাম, বাহিরে যখন দাঁড় হয়েছিলাম, আপনাদের বিবিদের গলার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। মনে হয় আপনাকে তারা বিরক্ত করছিল, আপনার কাছে তারা কিছু চাইছিল, আপনার সাথে জোর জোর গলাতে আওয়াজ করে কথা বলছিল। নবী গো, একটা কাউকে দেখতে পাই না। আল্লাহর নবী বলছেন, উমর রে, ঠিক আমার বিবিরা আমার কাছে বিভিন্ন রকমের সামান তারা চাইছিল রে ওমর, কিন্তু যখন তোমার আওয়াজ পেয়েছি, তোমার আওয়াজ শোনা মাত্র সমস্ত বিবিরা ঘরের ভিতরে লুকিয়ে গেছে, সবাই ঘরের ভিতরে লুকিয়ে গেছে। তখন হযরত ওমর বলছেন, এরে আল্লাহ নবীর দুশমনেরা, নবীকে দেখা ডরাও না, ভয় করো না, আর আমাকে দেখা ডরিয়ে তোমরা ঘরের ভিতরে লুকিয়ে গেছো। বিবিরা তখন ঘর থেকে উত্তর দিয়ে বলছেন, এ উমর বিন খাত্তাব, নবীকে দেখে ডর লাগে না, ভয় লাগে না, যতক্ষণই কেড়ে ডর আপনাকে দেখা লাগে। আয় আল্লাহর বান্দা উমর, আপনাকে দেখে যতক্ষণই ডর লাগে, ভয় লাগে, আমার নবীকে দেখে অতটুক ডর লাগে না, ভয় লাগে না। এই কথাটা যখন বলা, আল্লাহ নবী বলছেন, উমর রে, তুমি একটা এমন লোকের লোক, এমন আল্লাহর তুমি একটা বান্দা, এমন তুমি আল্লাহর একটা বান্দা উমর, যে রাস্তা দিয়ে তুমি হেঁটে চলে যাও, রাস্তা দিয়ে হাঁটছো, আর সামনে থেকে যদি শয়তান হেঁটে চলে আসে, শয়তান একদিক থেকে হেঁটে আসে, আর তুমি ওই রাস্তা দিয়ে অন্য দিক দিয়ে হেঁটে চলে যাও, শয়তান তোমাকে দেখা শয়তান পর্যন্ত রাস্তা বদলে নেয়। এই রাস্তা দিয়ে যাওয়া হবে না রে, যাওয়া হবে না, কারণ এই রাস্তা দিয়ে আল্লাহর বান্দা উমর ফারুক চলে আসেন। নারে তাকবীর! এই রাস্তা দিয়ে কি আসছে? আল্লাহর বান্দা উমর ফারুক চলে আসছেন, শয়তান পর্যন্ত তোমাকে দেখে ডর করে, ভয় করে। আচ্ছা, শয়তান কত বড় আলিম জানেন? শয়তান কত বড় আলিম! আল্লাহুস সামাদ। শয়তান কোনো ছোট মোটো জিনিস নয়, শয়তান খুব পড়ালেখা, বড় আলিম। বলবেন কেমন কথা? একটাই বুখারী সাহেবের হাদিস আপনাদের সামনে ধরি। আপনাদের এলাকাতে ফিতরার টাকা এক জায়গাতে জমা হয় কি হয় না? আল্লাহ নবীর জামানাতে সরকারি মাল, বাইতুল মাল, খাজুর, যাও, কিশমিশ, পানির, অমুক অমুক জিনিস এক জায়গাতে জড়ো হয়েছে। আল্লাহর রহমতে এখন চুরি চামারি বন্ধ হয়ে গেছে নাকি? 10-15 বছর 20 বছর আগে কোনো জিনিস মাঠে ঘাটে বাড়িতে থেকে চেন পেতক না, মানুষ চুরি হতক না। এখন যে যেখানে পড়ে আছে আল্লাহর রহমতে থাকছে, কোনো ব্যাপার নেই। ভালো করে শুনবেন হাদিসটা। এইবারে আল্লাহ নবীর জামানাতে খাজুর কাজুর এক জায়গাতে জড়ো করা হয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, যেমন আপনারা জালসা শুনছেন, আগো আজ রাতের মালের পহরাদারি কে করবে, কে মাল জোগাবে? একজন সাহাবী যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাল জোগাবো। লম্বা হাদিস, ছোট্ট করে বলছি। মালের কাছে বসে আছেন রাতের বেলাতে, আর এক চোর ভাই হযরত আবু হুরায়রার সামনে বোরাতে ভরতে শুরু করেছে, মালকে চুরি করতে শুরু করেছে। যেমনই চুরি করা, গপ করে হাত কান ধরে নিয়ে বলছেন, এই তোমাকে ডর লাগে না, ভয় লাগে না? আমি মাল জোগাচ্ছি, আমার সামনে তুমি চুরি করছো। তখন চোর বলছে যে, ভাই রে, ছেলে পিলারা না খেয়ে আছে ভাই, না খেয়ে মরছে, কাঁদছে, কষ্ট দেখতে পারিনি, তাই মাল চুরি করতে এসেছি। ভাই ছেড়ে দে, আর আসবো না। বলছে আসবে না তো না, ছেড়ে দিলেন। ভোর হলো, নবীজি বলছেন, আবু হুরায়রা, রাতে কি ঘটনা ঘটেছিল নবীকে কে জানালছেন? রাতকার ঘটনাটা নবীকে কে জানালছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন। বলছেন কি ঘটনা ঘটেছিল? চোর চুরি করতে আসেনি? বলছে হুজুর এসেছিল। বলছে তোমাকে কি বলেছে? বলছে আর আসবো না, তখন আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন,
ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি শুনে নাও, যে চোর রাতের বেলাতে তোমার সাথে ওয়াদা করেছে আর চুরি করতে আসবো না আসবো না, আবু হুরায়রা রে, আমি নবী বলি ওই চোর আজ রাত্র চুরি করতে আসবে। হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর যে ওয়াদা করেছে আসবো না, নবী বলছেন আমি নবী মিথ্যা কথা বলি না, চোর চুরি করতে আসবে। সুবহানাল্লাহ। ঠিক দ্বিতীয় রাতে আবার চোর চুরি করতে চলে এসেছে, ধরাও পড়ে গেছে। বলছে হাজি, তুমি যে গত রাত্রে বলেছো আর চুরি করতে আসবো না, আর তুমি ফের আজকে চুরি করতে চলে এসেছো। আবার নিজের কষ্ট জানাইতে লাগলেন, ভাই রে, বাড়িতে ছেলে মেয়েরা না খেয়ে আছে ভাই, তাদের কষ্ট সহ্য করতে পারি না, তখন এসেছি, আর আসবো না ভাই, ছেড়ে দে। সেজন্য ছেড়ে দিলেন। কয় রাত হলো? জোরে বলেন, কয় রাত হলো? সকালবেলাতে রসুল বলছেন চুরি করতে আসেনি, বলছে হুজুর চুরি করতে এসেছিল, আবার আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রসুল বললেন, আমার আবু হুরায়রা সাহাবী শোনো, ওই চোর আজ রাত্র চুরি করতে আসবে, কিন্তু ওকে আজকে ছাড়িও না, আমার কাছে ধরে নিয়ে আসবে, আমার কাছে চোরকে ধরে নিয়ে আসবে। ঠিক তৃতীয় রাত্রে হযরত আবু হুরায়রা বলছেন, আমি মালের কাছে বসে আছি, চোর চুরি করতে চলে এসেছে, আমি ধরেও নিয়েছি। ধরা পর কিন্তু বলছি আজকে তোমার বাহানা শুনবো না, আজকে আমি ধরে নিয়ে যাব নবীর দরবারে, নবীর দরবারে ধরে নিয়ে যাব। চোর কত বড় বুদ্ধি দেখেন, হোশিয়ার পণ্ডিত মানুষ। চোর বলতে লাগলো, আবু হুরায়রা, তুমি যদি নবীর দরবারে আমাকে ধরে নিয়ে যাও। চোর বলে, নবী আমার হাত কাটবে, আমার হাত কাটা পড়বে, কারণ চোরের শাস্তি হলো যদি কোনো মানুষ চুরি করে তার হাত কাটা পড়বে, হাত আমার কেটে যাবে। এবার চোর বলছে, রে আল্লাহর বান্দা, যদি তোমাকে আমি একটা দুয়া শিখিয়ে দিই রে ভাই, তোমাকে যদি একটা আমি মন্ত্র শিখিয়ে দিই, তোমাকে যদি একটা দুয়া শিখিয়ে দিই, সেই দুয়ার বিনিময়ে তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না বলো? কে বলছে? চোর বলছে, ভাই রে, যদি তোমাকে আমি একটা দুয়া শিখিয়ে দিই, তাহলে তুমি আমাকে কি ছাড়বে, নবীর কাছে আর নিয়ে যাবে না? এই জামানার মানুষ আমরা যদি হতাম তো কি বলতাম? সালার বেটা, সালা চুরি চামারি করে খাইছে, আর ফের কত বড় দুয়া জানে, কত দুয়া আলা হয়ে গেছিস, তোর দুয়া বার হবে ওখানে, চল তুই নবীর দরবারে, এই কথাটাই বলতাম। কিন্তু সেই সাহাবী বলছেন, ভাইরি, যদি তুমি আমাকে সত্য একটা দুয়া শেখাও, যদি তুমি আমাকে সত্য একটা মন্ত্র শেখাও, দুয়া শিখে যদি আমার লাভ হয়ে যায়, হ্যাঁ ভাই তোকে আমি ছেড়ে দেব, বল দোয়াটা কি? এবার চোর বলতে লাগলো, আমার সাথে সাথে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। গোটা শিখিয়ে দিলেন। আচ্ছা বলেন তো এটার নাম কি? জোরে বলেন। আয়াতুল কুরসি। এটার নাম কি? আয়াতুল কুরসি গোটা শিখিয়ে দিলেন। শিখা যখন হয়ে গেল, এবার চোর বলছে, ভাই আবু হুরায়রা, তুমি আমাকে জিজ্ঞাসা করবেন এটা শিখে কি লাভ আছে, দুয়াটা শিখে কি লাভ আছে, দুয়াটার ভিতরে কি লুকা আছে, দুয়াটা শিখে কি পাবো? এবার বলছে, হ্যাঁ ভাই তুমি বলো, এই দুয়া তোমাকে শিখালে এই দুয়াটা শিখে কি লাভ আছে, কি উপকার আছে? চোর বলতে লাগলো, ভাই রে, যখন তুমি এশারের নামাজ পড়বে, এশারের নামাজ পড়ার পর বাড়ির ভিতরে যখন তুমি যাইবে, বিছানায় যখন তুমি বসবে, বিছানায় শোয়ার আগে আগে, বালিশে মাথা দেওয়ার আগে আগে, তুমি যদি বিছানায় বসে বসে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে যদি তুমি গোটা আয়াতুল কুরসি একবার পড়ে লাও রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতা বাড়িতে তোমার আসবে, ওই ফেরেশতা এসে তোমার মোটরসাইকেল জোগাবে, ওই ফেরেশতা এসে তোমার গম জোগাবে, ওই ফেরেশতা এসে তোমার বকরি জোগাবে, ওই ফেরেশতা এসে তোমার ছাগল জোগাবে, ওই ফেরেশতা এসে তোমার মুরগি মুরগা জোগাবে। গোটা রাত ফজর পর্যন্ত তোমার বাড়িতে পহরাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। নারে তাকবীর। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো,
কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নারে তাকবীর। গোটা আয়াতুল কুরসি শিখে যখন হয়ে গেল, যা ভাই যা যা, তোকে ছেড়ে দেন যা। নবীর দরবারে চলে এলেন ভোরে। রসুল বলছেন, আবু হুরায়রা চোর কি চুরি করতে আসেনি? হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ চোর চুরি করতে এসে চলো। আল্লাহ রসুল বললেন, রে আবু হুরায়রা, তোমাকে তো আমি বলেছিলাম আজ রাত্রে চোর চুরি করতে আসবি, ওই চোরটাকে আমার দরবারে ধরে নিয়ে আসবে, তুমি কেন নিয়ে আসোনি? এবার হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই চোর আমাকে একটা সুন্দর দোয়া শিখিয়েছে নবী গো, ওই চোর আমাকে একটা দোয়া শিখিয়েছেন, ওই দোয়া শিখার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলছেন, কি শিখালছে তোমায় বলো তো দেখি দোয়াটা কি? এবার হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে করে সুবহানাল্লাহ গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। এবার নবী বলছেন, আর চোর কি বলেছে? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ চোর আমাকে বলেছে যখন তুমি এশারের নামাজ পড়া হয়ে যাবি, যখন বাড়ির দিকে তুমি রওনা হয়ে যাবে, বিছানায় মাথা দেওয়ার আগে আগে ঘুমার আগে আগে একবার যদি তুমি আয়াতুল কুরসি পড়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে একটা ফেরেশতা আসবেন, ওই ফেরেশতা এসে তোমার বাড়িতে পাহারাদারি করবে, তোমার মোটরসাইকেল জগাবে, তোমার ঘর জগাবে, তোমার গম জগাবে, তোমার বকরি জগাবে, তোমার ভেড়া ভেড়ি জগাবে, গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। নবীজি চোর আমাকে এটা শিখাচ্ছে, তখন আমি ওকে ছেড়ে দিয়েছি। রসুল তখন বলছেন, চোর ঠিকই বলেছে। নবী তাসদিক করে নিলেন, দেখেন চোর ঠিকই বলেছে। এবার নবী বলছেন, আবু হুরায়রা দিন রাত থেকে যে তোমার কাছে চুরি করতে আসে এটা কে তুমি জানো? বলছেন, কে ওইটা? ওইটা হলো চোর, একটা চোর চুরি করতে আসলো। আল্লাহ রসুল বলেন, না রে খেপা না, ওটা চোর নয় রে, না রে পাগল ওটা নয়, ওটা চোর নয় রে, ওটা হলো জাকা শয়তান, ওটা হলো শয়তান রে, যে মানুষের রূপে 3 রাত থেকে মাল চুরি করতে আসলো। ওটা শয়তান, ওটা চোর নয়, মানুষের রূপে তোমার মাল চুরি করতে এসেছিল। তখন বলছে, হুজুর শয়তান এত বড় ভালো ভালো দোয়া জানেন? তখন রসুল বলছেন, শয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না, শয়তান আল্লাহকে জানে কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না, শয়তান কোরআনকে জানে কিন্তু শয়তান কোরআনের কথা মানে না, শয়তান নবীকে জানে কিন্তু শয়তান নবীর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন, আপনি নবীকে জানেন, আপনি নবীর কথা মানেন, আপনি জানেন এবং মানেন বলে ঈমানদার। আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। নারে তাকবীর। মেলাই কথা আছে শয়তানের ভাই বলার। ভাইরে আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার আলোচনা করব। তবে এটা হলো আজকে জালসাটা আল্লাহর ঘরের জন্য, নাকি নিজের ঘরের জন্য না আল্লাহর ঘরের জন্য? আল্লাহর ঘরের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, জমিনের উপরে আকাশের তলাতে সব থেকে উত্তম ভালো জায়গা হলো মসজিদ, আর জমিনের উপরে সব থেকে নামুরা খারাপ জায়গা হলো বাজার। রাসূলের হাদিস, সব থেকে উত্তম আফজাল জায়গা হলো কি মসজিদ, আর সব থেকে ভালো জায়গা হলো কি বাজার।
বলবেন হাজি মাওলানা মসজিদ কেন ভালো আর বাজার কেন খারাপ হয়? আপনি বলেন, মসজিদে কিনা বেচা হয়? জোরে বলেন, মসজিদে কিনা বেচা হয়? আরো জোরে বলেন, মসজিদে কি চুরি ডাকাতি হয়? মসজিদে জেনা ব্যভিচার হয়? মসজিদে ঠকাঠকি হয়? কিন্তু বাজারে সবকিছু হয়। হয় কি হয় না? আর একটা কথা বলে দিই, আপনাদের গ্রামে আছে কিনা, যখন কোনো মানুষের কোনো ভাই যখন হাইসা ছাগল বকরি হারিয়ে যায়, এলান করে, এ ভাই শোনেন 10 ভাই, উমুকের একটা হাইসা হারিয়ে গেছে কিংবা একটা বকরি কিংবা লোটা হারিয়ে গেছে, যদি কেউ পায়ে থাকেন তো দিয়ে দেবেন। এরকম এলান হয়? এলান হয়? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আমার উম্মতরা তোমরা শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন কোন হারিয়ে যাওয়া জিনিসের মসজিদে এলান হবে, নবী বলেছেন ওর জন্য আরো বদদুয়া করো যেন ওই জিনিসটা লোকটা ঘুরিয়ে না পায়। ছাগল হারিয়ে গেছে, এলান করেছে, রাসূল বলছেন এই মুসাল্লি যত আছো ওর জন্য বদদুয়া করো যাতে তুমি ছাগলটা কোনোদিন ঘুরিয়ে না পাও। হাইসা হারিয়ে গেছে, বদদুয়া করো ঘুরিয়ে না পাও, কারণ এটা হলো এলান করার জায়গা নয়, এটা আল্লাহর ইবাদতের জায়গা। এতক্ষণই পর্যন্ত যদি আদেশ না থাকে মসজিদে এলান করার, তাহলে মসজিদটা কত আল্লাহর কাছে ভালো জায়গা হইতে পারে বুঝে দেখেন। এই ঘরের ব্যাপারে আল্লাহ রাসূল 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ইবাদতখানা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে বানাবেন মসজিদ, আল্লাহ জান্নাতে আপনার জন্য এখন ঘর বানিয়ে দিবেন। বলবেন হাজি মাওলানা আমরা তো 10-15টা ঘর আছে, যে মাওলানা গরিব মানুষ, এখানকার তো মসজিদ বানাইতে পারবো না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে একদিন বসে আছেন, মসজিদে নববীর সামনে একটা ফাঁকা জায়গা আছে, খালি জায়গা, জায়গাটা এখনো মসজিদের কিন্তু নয়। নবীজি এলান করলেন, কে তোমরা আছো এই জমিনটা কিনে, যেটা ফাঁকা জায়গা আছে কিনে মসজিদের জমিনে লাগাইতে পারো, আল্লাহ তাআলা তার বদলাতে জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। হযরত উসমান গনি দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ যত টাকা লাগবে আমি উসমান এই জমিনটাকে কিনবো, আর কিনা পর আমি এই মসজিদে লাগিয়ে দিব। আল্লাহ রাসূল বলছেন উম্মত রে, যদি তোমরা গোটাই মসজিদ বানাইতে না পারো, যদি একটা পাখির যে বাসা বানাই, পাখির বাসা কত বড় হয়, ছোট্ট হয় না? রাসূল বলছেন একটা পাখির বাসার সমান জায়গাও যদি তুমি মসজিদ বানাইতে পারো, আল্লাহ তাআলা ওর বদলাতে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। বলবেন এটা কেমন কথা, যে বাসার সমান জায়গাতে কি নামাজ পড়াতে হবে? রাসূল বলছেন 1 নম্বর মানে হলো যে যতই ছোট মসজিদ হোক, এটা মনে করিয়েন না যে কেলাবাড়িওয়ালা আরে একবারে 50 ফিট লম্বা চওড়া মসজিদ বানালছে, 100 ফিট বানালছে, ওরকে সমান মসজিদ বানাইতে পারেনি বলে মনে হয় জান্নাতে ঘর বানাবেন। না, আপনার যতই ছোট মসজিদ হোক, উদ্দেশ্য নিয়ত আছে আল্লাহকে রাজি করার জন্য, ওই ছোট মসজিদের বদলাতে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। কিংবা বাস, পাখির বাসা যে আছে সুবহানাল্লাহ, ওই বাসাটার সমানও যদি জায়গা বানাইতে পারেন, আপনি 10,000 দিলেন, 15,000 দিলেন, 5,000 দিলেন, 1,000 দিলেন, 2,000 দিলেন, ওই টাকাতে মশলা কিনা হলো, ইট কিনা হলো, গিট্টি কিনা হলো, বালু কিনা হলো। এবার কতখানি কাজ করতে করতে দেখলেন আপনার টাকা দিয়ে পাখির বাসার সমান একটা জায়গা করা হয়েছে, বা অতখানি জায়গার সমান একটা আপনি কাম করতে পারলেন। আল্লাহ রাসূল বললেন এতখানি জায়গা করতে পারো তো আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। ভাই মুসলমান, দেখি আপনাদের এই গ্রামে আমি জীবনের প্রথমবার এসেছি, মসজিদের জালসা অনেক করলাম ভাই বছরে। এই যে আপনাদের পার্শ্বে একটা গ্রাম, কোন দিকে তেত্রি বাড়ি আছে, দক্ষিণ দিকে আছে, আখতারের মা, একটা আখতার বলে এখানে আছে লোক, ওর মা এই বকরেদের 8-10 দিন আগে জালসাটা হইলো মনে হয়, 1 লক্ষ টাকা মসজিদের জন্য হাজির করে দিলেন, একটা মহিলা হয়ে 1 লক্ষ টাকা। এই যে সাতভেল্লি আড়াবাড়িতে আলহাজ ইসরাফিল সাহেব 1 লক্ষ টাকা হাজির করে দিলেন মসজিদে, এই কয়দিনকার কথা। মুখতার আলম মুখিয়াজি মিয়া বিবি মেলে 1 লক্ষ টাকা দিলেন। মৌলানা আনোয়ার হোসেন সাহেব 50,000 টাকা দিলেন। এই করে করে আরো মেলে 25,000 30,000 কত নাম বলবো।
মুজাহিদ মুখিয়াকে সবাই চিনছেন, খড়বাড়ির নাকি লগরবাড়ির মসজিদের জালসা অক্টোবর মাস, গত মাসের অক্টোবর মাসে জালসাটা হয়েছে 2023 সালের অক্টোবর মাসে। সুবহানাল্লাহ। একজন ভাই 7,95,000 টাকা স্টেজে এসে জমা করে দিলেন মসজিদের জন্য। কতটি? 7,95,000, মানে 5,000 কম 8 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। তো আজকে দেখি আল্লাহর কোন বান্দা আছেন, কোন এমন আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দি আছেন, মা খাদিজার মতন কেউ আছেন, যেই মা খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য সমস্ত মালকে কুরবানি করে দিয়েছিলেন। 1 কাঠা জমিন দান করতে পারবেন মসজিদে, 1 ডিসমিল জমিন দান করতে পারবেন। মসজিদের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না থাকতে গেলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, যা হবে বিক্রি করে টাকা লাগিয়ে দেবেন মসজিদে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ইনশাআল্লাহ একটা ঘর বানাবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি কোন আল্লাহওয়ালি আছেন 25,000 টাকা একটা লোক দান করতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1,000 ইট দান করতে পারবেন মসজিদে, 10,000 টাকা কিংবা 1,000 ইট। দেখি কোন আল্লাহওয়ালা এমন আছেন 100 সেফটি বালু কিংবা 100 সেফটি গিট্টির দান করতে পারবেন। দেখি আজকের জালসাতে 50 বড়া সিমেন্টের আমি আবদার রাখলাম, 1 বড়া, 2 বড়া, 5 বড়া, 10 বড়া, 15 বড়া, 25 বড়া করে 50 বড়া সিমেন্টের আমি আবদার রাখলাম। দেখি তারপরে 10, 20, 200, 400 যে যা দিবেন। মা খালারাকে বলবো, মা খালা কোন এমন জালসা যায়নি যে জালসাতে সুবহানাল্লাহ, যে জালসাতে গহনা, কাঁসার থালি, কাঁসার বদনা পাওয়া যায়নি। আজকে গ্রামে যত কাঁসার থালি, বদনা, গিলাস, পিয়ালা, বাটি, ছাগল, বকরি, নাকের কানের আছে, সব আল্লাহর রাহে জমা করে দেন। এই আমার মৌলানা একজন আছেন, এই আপনাদের প্রতিবেশী জায়গা সোরাঘাট জংলা, নাম শুনেছেন? গত রাত্রে, আগা রাত্রে, মানে ঈদের পরের দিন, বকরা ঈদের পরের দিন জালসা করলাম। সুবহানাল্লাহ, মোটামুটি 4 লাখ টাকা কালেকশন হয়েছে মসজিদের জন্য, এই 2 দিন আগে, গত রাতের আগা রাতে। সুবহানাল্লাহ। দেখি একটা লোক কেউ এমন আছেন 1,000 ইট দান করবেন কিংবা 1 ডিসমিল জমিন দান করবেন। ডগাতে হোক, উঁচাতে হোক, নামতে হোক, যে কোনো জায়গাতে হোক, বিক্রি করে মৌলানা যা টাকা হবে আমার মায়ের জন্য, বাপের জন্য, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, বিবির জন্য, বেটার জন্য, পরিবারের জন্য আমি আল্লাহর ঘরে লাগিয়ে দেব। কে জানি জীবনে কি আছে না আছে, কত টাকা পড়ে থাকছে। দেখি একটা লোক 100 সেফটি বালুর দাম কিংবা একটা লোক 100 সেফটি গিট্টির দাম দান করতে পারবেন, আসেন। এবং দেখি 50 বড়া সিমেন্টের আবদার করেছি আল্লাহর ঘরের জন্য। দেখি কোনো ভাই এমন আছেন 5 বড়া, 10 বড়া, 2 বড়া, 4 বড়া, 20 বড়া করে সিমেন্ট দান করতে পারবেন? জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি মৌলানার নাম? মাশাআল্লাহ। দেখেন আল্লাহ, জি জি জি, ঠিক আছে ঠিক আছে। আমার মৌলানা ফিরোজ আলম সাহেব আল্লাহুস সামাদ এই ঘরের জন্য 1,000 ইটের দাম 10,000 টাকা দান করলেন। নারে তাকবীর। হ্যাঁ ভাই, আপনার মুখে খানি টেনে ভরা আছে নাকি? একটু জোর করে নারা দেন ভাই। হ্যাঁ, কুরবানির গোশত খেয়েছে কি যে একবার হন 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 করবে? হ্যাঁ, লাগছে কতদিন থেকে লাগছে যে খাইনি, এরকম মনে হয় আওয়াজ হয়েছে। নারে তাকবীর। ফারিয়ানি বাস্তি আওয়াজ রহে। এই দেখেন আমার মৌলানা ফিরোজ আলম সাহেব 10,000 টাকা 1,000 ইটের দান করলেন। মাশাআল্লাহ, মা বাপ মনে হয় সব বুঝে রেখেছে নাকি? এই দেখেন 5,000 টাকা নগদ করে দিলেন, 5,000 টাকা পরে দিয়ে দিবেন। দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন আমার মৌলানার জোড়া হইতে পারবেন 10,000 টাকার? দেখি ছোট মজলিসকে মজলিস মনে করতে হবে না কো, হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যদি হিম্মত দেয়, মানুষ হিম্মত করলে আল্লাহ রাব্বুল আলামিন গায়বে মদদ করবেন তাকে। এই মা খালা দেখি নাকের, কানের, গলার আংটি যত আছে সব খুলে পাঠান। দেখি কোন আল্লাহর বান্দি এমন আছেন মার জন্য, বাপের জন্য, স্বামীর জন্য 1 বড়া করে সিমেন্টের দাম 500 টাকার টাকা, 1000 করে টাকা। কত জালসাতে যায় কানের বালি পাওয়া গেছে, পান পাওয়া গেছে, পার পায়াল পাওয়া গেছে। আর এই যে নতুন পুরাতন ভাঙ্গা নতুন যত আছে কাঁসার বদনা, থালি, গিলাস সবাই দিয়ে পাঠিয়ে দেন আল্লাহর রাহে। আল্লাহুস সামাদ। এই দেখেন চলে এসেছে শাকিলা নামে একটা বেটি ছেলে,
এখানটা হাত ক্যাথা পাখা, আর একটা সুবহানাল্লাহ দেখেন একদিনও বলছেন পানি খেয়ে নিজি ভাই, চকচকে একবারে কাঁসার বদনা দিয়ে দিয়েছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আমার মাওলানা ফিরোজ আলম সাহেব, আল্লাহ তোমার ঘরের জন্য রব্বুল আলামিন 10,000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 10,000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও রব্বুল আলামিন। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সব মনে হয় কবরে চলে গেছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবরের কোনো খবর আছে না। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আল্লাহ বিনা নাই গো মাবুদ, আল্লাহ বিনা নাই গো মাবুদ, বলে কোরআন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুস সামাদ, নারে তাকবীর। ওয়ালেসা খাতুন, আগে আল্লাহ দেখো তোমার বান্দিরকে তামাশা। আমি জানি মানুষ গরিব হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ দিল খান্ডা গরিব লয়। ওয়ালেসা খাতুন 500 টাকা উপর থেকে 10 পরা সিমেন্ট দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ তোমার বান্দির তামাশা দেখো। ওয়ালেসা খাতুন আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে। 10 পরা সিমেন্ট 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মা বাপ মারা গেছে নাকি? বেঁচে আছে। আল্লাহ আব্বা জান বেমারি হালাতে আছি, নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়। আল্লাহ আশা ভরসাতে তোমার মেডিকেলে হসপিটালে আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ আব্বাকে তুমি ভালো করো, আল্লাহ আব্বার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে লাও, মাকে ভালো রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আল্লাহ তোমার একজন বান্দি হাতের একটা পাখা, কাঁসার একটা বদনা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই দামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। জাবিরের মা 200 টাকা করে গেল দান। এই দেখো আমার মা খালার কি পিন্ডাল থেকে এক গামছা টাকা এসেছে, সুবহানাল্লাহ। কিন্তু মা খালা এখানটা গহনা গালা দেন না গে মা। আমার কোন বহিন হাতের একটা আংটি গালা দিবে না, গলার এখানটা হার দিবে না, পায়াল নাকের কানের দিবে না। ছাগল পোষণ আপনার কে গায়ে? হ্যাঁ, দেখি কোন আল্লাহর বান্দি আছেন ছাগল গালা দান করতে পারবেন একটা মসজিদের জন্য? ঢেরি ছাগল আছে না? আরে পাঁঠা পাঁঠি ছোট বড় যেগুলো হইতে চলবে। দেখি মেলা জায়গাতে ছাগল পাওয়া গেছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ রে তোমার বান্দির একটা দেখো 10, 20, 100, 200, 500 আল্লাহ করে দান করেছে। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, স্বামীর সহবিনে করে রাখো। আল্লাহ যত লোক দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মা খালারাকে আল্লাহ ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। ইসলামের আলো জাহলাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। কে সোনা? আর বহিন দিবে না লাখের সোনা জি, সুবহানাল্লাহ। এই দেখেন কত বড় ক্যাথা জি ভাই, 5-6 হাতার লম্বা ক্যাথা।
ওরে আল্লাহ, এই ক্যাথা সিঁড়িতে কত যে গাইল খেয়েছে, এই ক্যাথা সিঁড়িতে কত যে ছেলেপিলা কান্দালছে, এই ক্যাথা সিঁড়িতে কত লোক ফোটা হয়েছে, এই ক্যাথা সিঁড়িতে কত যে ঝলমল হয়েছে চোখ। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দি দেখো তোমার ঘরকে কত ভালোবাসে আল্লাহ, তোমার ঘরকে ভালোবাসে নিজে না আরাম করে আল্লাহ এত কষ্ট করে ক্যাথা সিঁয়ে আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিলে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তার পুরা করো। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে তোমার আরশের তলাতে জায়গা দিও। আল্লাহ জান্নাতের কাঁথা তাকে তুমি দান করিও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, এই দেখেন কায়েমা নামে একটা সোনার চান্দির আংটি আর 100 টাকার একখানটা বালিশের কাঁথা। এই দেখেন আংটি শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। ভালুকা রোড একটা জালসা করতে গেছি ভাই, স্টেশন আছে ভালুকা রোড না, শামসির পাঞ্জরে। মোটামুটি রাত 12টা 1টার দিকে আমাকে দিয়েছে শেষ বক্তা আমি। এই যে গহনা গাঁঠি মা খালারা দান করতে লাগলেন। সুবহানাল্লাহ। দান করতে করতে একজন মহিলা একটা 2-3 মাসের বাচ্চাকে কোলে করে নিয়ে চলে এসেছে। বলছে মৌলানা, হাত থেকে তাগা খুলে দিয়ে দিলেন বাচ্চার। মৌলানা আজকে বানিয়ে এনেছিলাম বাচ্চাটার জন্য, আপনাকে দান করে দিলাম আল্লাহর রাহে, আপনি দোয়া করে দেন। সুবহানাল্লাহ। এই যে ভোটাহা দেবীনগর পূর্ণিয়ার পাঞ্জরে মসজিদের জালসা মোটামুটি 2 মাস মনে হইলো। একজন মহিলা হাঁটতে পারে না ভাই, দুজন দুটা কান্নাতে ধরে ঘাড় ধরে জালসার পিন্ডেলে চলে এসেছেন 8 আনা ওজন বালি নিয়ে। সুবহানাল্লাহ। 8 আনা ওজনের বালি। দেখি কোনো মা খালা আছেন গলা থেকে এখানটা হার গলা দান করতে পারবেন? সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দে রব্বুল আলামিন হাত থেকে একটা আংটি ওপর থেকে 100 টাকা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। স্বামীর সহগিনী করে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। একটু উঠেন ভাই, চটচট করে, লেট করিয়েন না। রাত 11:15 বাজে গেল, একবারে 10 মিনিটের মধ্যে চটচট চটচট করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। ইসলামের আলো জাহালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। ইসলামের ডাঙ্কা বাজাইয়া দিয়া রাসূল যে আহা সুবহানাল্লাহ। সাবেরা খাতুন 3000 টাকা দান করলেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। আমার বহিন কেমন আছে জানি না, 5000 টাকা কি পুরাইতে পারবে না? না ভারী হয়ে যাবে? হ্যাঁ হাজি মৌলানা, সাবেরা খাতুন বহিন 5000 পুরাইতে পারবে না? ইনশাআল্লাহ পারবে না? সুবহানাল্লাহ। দেখি হার বহিন হিম্মত করতে পারছে কি পারে না। একবারে বহিন না পারবেন 2বার 3বারে দিবেন, কিন্তু 5000 টাকা পুরিয়ে দেন। হয়ে গেল? নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দির তামাশা, আল্লাহ কি বলে তোমার কাছে চাহাবো। আল্লাহ, আল্লাহ আমি পাপী গুনাহগার।